মাইলর্ড বলেছেন তুমি 1 ঘন্টার জন্য বিশ্রাম নিতে পারো। তাহলে এটাই কি শেষ পরীক্ষা? ওঠো। আমার কোনো অসুবিধা হচ্ছিল না, আপনার ঢিল ছোড়ার কারণে আমি পড়ে গিয়েছি। অজুহাত। এভাবেই থাকবে। তলোয়ার। তোমার দুঃখতা দেখানোর প্রয়োজন নেই। জানতাম তুমি কথা মানবে না। এখন যা শেখাবো তা মন দিয়ে শিখবে। থেমে গেলে চলবে না, আমাকে পারতেই হবে। যা ভেবেছিলাম। শাওচি শাওবা, এসো, সাহায্য করো, জলদি এসো, জলদি এসো। আপু, কি হয়েছে? ধরো আমাকে। বুঝলাম না, লর্ড ইউয়ে তোমাকে আবার কেন শাস্তি দিচ্ছেন? জু সাহেব, এবার বলো, কি খবর আছে? লর্ড ইউএনইউএ শাস্তির নাম করে সিংহাকে গোপনে প্রশিক্ষণ দিচ্ছেন। আমি বুঝতে পারছি না উনি এমনটা কেন করছেন। তার মানে লর্ড ইউএ ওই দাসীকে ব্যবহার করছেন? ঠিক বলেছেন। বুঝেছি। আমাকে ব্যাপারটা নিয়ে একটু ভাবতে দাও। আমার মনে হয় সিংহা ভবিষ্যতে আমাদের জন্য সমস্যা তৈরি করবে। তার চেয়ে বরং আগেই ওকে সরিয়ে দিন। ঠিক বলেছি না? তাহলে ওকে সরানোর একটা উপায় খুঁজে বের করো। যা বলেছেন তাই হবে জু সাহেব। আসলে আপু, জিনজু তোমার সামনে কিছুই না। ঠিক বলেছ আপু, তুমি না থাকলে আমাদের ভালো লাগে না। আবার বিরক্ত করেছে? তেমন কিছু না, আসলে ওর চেহারাটাই বিরক্তিকর। ও রাগলে সত্যি আমার অনেক আনন্দ হয়, কারণ এতে প্রমাণ হয় যে ও আমাদের ঈর্ষা করে। একদম। আর ওর ঈর্ষা দেখলে আমার হাসি পায়। নিজেদের কি অবস্থা হয়েছে দেখেছো? জিঞ্জুর মতোই কথা বলছো। সত্যি বলছো? তার মানে আমরা এখন প্রধান দাসের মতো হয়ে গেছি না? এখনো পুরোপুরি হওনি, তবে কথা শুনে মনে হচ্ছে শীঘ্রই হয়ে যাবে। যদি তাই হয় এটা তো খুবই ভালো কথা, তখন কেউ আর আমাদের বিরক্ত করবে না। সবাই ঠিকই বলেছে। শোনো, এদিকে এসো। কি বলতে চাও বলো। রাতের খাবারের আগে এই সবগুলো কাপড় ধুয়ে শুকাতে দেবে, আর সকালের মধ্যে আমার ঘরে দিয়ে আসবে। এগুলো তো লর্ড ইউয়ের কাপড় না। অবশ্যই ওনার না। এই চমৎকার জামা কাপড়গুলো সব আমার। তোমার কাপড়? তোমার কাপড় আপুকে কেন ধুতে বলছো? এত সাহস যে আমার সাথে তর্ক করছো? নিজেকে একেবারে মহারানী মনে করে।
দেখো, ইউচি, আমাকে সাহায্য করো। ইউচি, ইউচি, আমাকে জলদি নিচে নামাও। ইউচি, দেখো এই মেয়েটা আমার সাথে কি করছে। চিৎকার করা বন্ধ করো। কি হয়েছে এখানে? আমরা এখানে কাপড় মেলছিলাম আর ও এসে আগে নামাও আমাকে। লর্ড ইউ এর চায়ের সময় হয়েছে, যেতে হবে। ঠিক আছে, যাও, তুমি গিয়ে চা বানাও। ঠিক আছে। দাঁড়াও, চলে এসো। চলো। যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। সিংহা এখন খুব সহজেই জেনজুর মোকাবেলা করতে পারে। মনে হচ্ছে ওকে প্রশিক্ষণ দিয়ে আমরা সময় নষ্ট করিনি। প্রশিক্ষণ দিয়েছি যাতে ও নিজেকে নিরাপদ রাখতে পারে। মাই লর্ড, অনুমতি দিলে একটা কথা বলতে চাই। বিষয়টা একটু অদ্ভুত লাগছে না? সিংহা খুব দ্রুত সবকিছু আয়ত্ত করছে, এটা স্বাভাবিক মনে হচ্ছে না। যদি কি না সিংহা কি বলতে চাও? হয়তো ছোটবেলা থেকেই প্রশিক্ষণ প্রাপ্ত, যার কারণে ওর ভিত অনেক মজবুত। আমি ইতিমধ্যেই ওর অতীতের খোঁজ নিতে লোক পাঠিয়েছি। ও এখনো ভয়ের কারণ না। ওকে যদি শীঘ্রই শক্তিশালী অস্ত্র বানাতে চান, তাহলে আরো কঠিন প্রশিক্ষণ দেওয়া উচিত। এতে করে আমরা ওর ক্ষমতা অনুমান করতে পারবো।